আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। কোন কোন নবীকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন, কোন কোন নবীকে সহিফা দান করেছেন। কিন্তু এই সহিফা দিলেন, এই সহিফাগুলো যেমন মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছিলেন, তাকে কিতাবটা এরকম বান্ডিং আকারে দিয়েছিলেন। মুসা পয়গম্বর তুর পর্বতে আসার পর কিতাবটা মাথায় নিয়ে তার জাতির কাছে দাওয়াত দিয়েছে। ঠিক এরকম করে আমার পয়গম্বর রহমাতুল্লাহ আলাইহি ব্যতীত যত রাসূল যত নবীদেরকে সহিফা অথবা কিতাব দান করেছেন, তাদেরকে বান্ডিং আকারে কিতাব দান করেছেন। কিন্তু আল্লাহ তাআলা তার বন্ধু তার হাবিবকে এমন একটা কালামুল্লাহ, এমন একটা কোরআন আল্লাহ তাআলা দান করেছেন, যেই কোরআনটা বার্নিং আকারে দেই নাই, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীজির কলবিতে সরাসরি নাজিল করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালা। 2 কদমে চুমু খাব, 2 কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালা। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাব, 2 কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই।
মাদ্রাসাতুল হিকমা দ্বিতীয় শাখার উদ্যোগে আজকে ইসলাহি ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি এবং যুগের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে ইসলাম প্রিয়, দিন প্রিয়, কালিমা প্রিয়, তাওহীদ প্রিয় ইমানদার মুসলমান ভাইয়েরা এবং মাদ্রাসাতুল হিকমার তলবে আলেম ছাত্র ভাইয়েরা, আজকে পবিত্র ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এবং এই জান্নাতি পরিবেশে আল্লাহ তাআলা বসে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরকে আলহামদুলিল্লাহ। যেই মহান মালিক আপনাকে আমাকে দুনিয়ার গুনাহের কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা একটা কুরআনী মজলিসে আসার এবং জান্নাতি বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে বসে দিয়েছেন, এই জন্য আমরা সকলেই শুকরকে আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, মাইক ভাই একেবারে টানতাছে, কথা একেবারে টানতাছে। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছি এবং এই কুরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই পবিত্র কুরআন আল্লাহ তাআলা যেহেতু নাজিল করেছেন, এই কুরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজ হাতে নিয়েছেন। এটি কিভাবে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন? যুগে যুগে আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। ঠিক এই কুরআনকে আল্লাহ তাআলা এই মাদ্রাসাতুল হিকমা, এই মাদ্রাসা ভিত্তিক ছোট ছোট কচি বাচ্চা, ছোট ছোট কচি সোনামণি যেই মহিলা বাচ্চাগুলো আছে, মেয়ে বাচ্চা, আল্লাহ তাআলা এদের কলবে ভিতরে আল্লাহর পবিত্র কালাম ঢুকায় দিয়ে কিয়ামত পর্যন্ত এই কুরআনকে সংরক্ষণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই কুরআন আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর পূর্বে নাজিল করেছেন। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, এই কুরআন আমি হেফাজত করব। আজ 1450 বছর হয়ে গেল, এই কুরআনের একটা নুক্তা, একটা জের, একটা জবর কেউ পরিবর্তন করতে পারে নাই। সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বের নাস্তিক মুরতাদ সকলে ঐক্যবদ্ধ হয়ে এই কোরআনকে পৃথিবীর জমিন থেকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, মাটিতে মিশাই দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করে গেছে। কিন্তু আল্লাহ যেহেতু বলেছে আমি কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, ঠিক তদ্রুপ এই গোটা বেঈমানরা যদি ঐক্যবদ্ধও চেষ্টা করে এই কোরআনকে তারা মিটিয়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআন আল্লাহ তাআলা যুগে যুগে বাচ্চাদের কলবের ভিতরে আল্লাহ তাআলা ঢুকায় দিবেন এবং এই কোরআনকে তাদের কলিজার ভিতরে এমনভাবে ঢুকায় দিবেন যাতে করে তাদেরকে মারলেও এই কোরআনকে তারা কেউ ধূলিসাৎ করতে পারবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে নবীজি হাদিসের ভিতরে বলছেন, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে তিনি তার পাক জবানের মাধ্যমে বললেন, ও আমার উম্মতের দল, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি
আমি পয়গম্বর রাহমাতুল আলামিন আমার পাক জবান থেকে ঘোষণা দিচ্ছি, আমার এই কুরআন, আমার কালামুল্লাহ, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। কোন কোন নবীকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন, কোন কোন নবীকে সহিফা দান করেছেন। কিন্তু এই সহিফা দিলেন, এই সহিফাগুলো যেমন মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছিলেন, তাকে কিতাবটা এরকম বান্ডিং আকারে দিয়েছিলেন। মুসা পয়গম্বর তুর পর্বতে আসার পর কিতাবটা মাথায় নিয়ে তার জাতির কাছে দাওয়াত দিয়েছে। ঠিক এরকম করে আমার পয়গম্বর রাহমাতুল্লাহ আলাইহি ব্যতীত যত রাসূল, যত নবীদেরকে সহিফা অথবা কিতাব দান করেছেন, তাদেরকে বান্ডিং আকারে কিতাব দান করেছেন। কিন্তু আল্লাহ তাআলা তার বন্ধু, তার হাবিবকে এমন একটা কালামুল্লাহ, এমন একটা কুরআন আল্লাহ তাআলা দান করেছেন, যেই কুরআনটা বার্নিং আকারে দেই নাই, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীজির কলবিতে সরাসরি নাজিল করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বারবার কুরআন একটা কুরআন আল্লাহ তাআলা নাজিল করে, নবীজি বারবার পড়ে আল্লাহ তাআলা বলে, ও আমার পয়গম্বর বারবার পড়তে হবে না, আমি আল্লাহ যেহেতু কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি। নবী বলে, আল্লাহ তুমি ইতিপূর্বে নবীদের কাছে কিতাব তুমি বান্ডিং আকারে পাঠাইছিলা, ওই কিতাবগুলো তারা সরাসরি পেয়েছিল, তাদেরকে এই কিতাব হারানোর বা কোনো অক্ষর নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু আমার উপর যেহেতু বান্ডিং আকারে প্রেরণ করা হয় নাই, আমার কলবিতে নাজিল করা হইতেছে, আমার ভয় হয় যদি একটা হরফ, একটা আয়াত আমি ভুলে যাই, তাহলে আমার উম্মত একটা আয়াত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমি বারবার পড়ি। আল্লাহ বলে, হাবিব আপনাকে বারবার পড়তে হবে না, আমি আল্লাহ আপনার কলবিতে কোরআন জমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা তার নবীর উপর কুরআন নাযিল করলেন। এই কুরআন আসছে 1450 হয়ে গেল। এই কুরআনের একটা নুক্তা, একটা জের, একটা জবর কেউ পরিবর্তন করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই কুরআন একটা জবর, একটা নুক্তা কেউ পরিবর্তন করতেও পারবে না। কেননা এই কুরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিয়েছে। এই কুরআন যারা পড়বে এবং এই কুরআন যারা পড়াবে, নবীজি হাদিসের ভিতরে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার পয়গম্বর তার পাক জবানে বলে, ও আমার সাহাবীরা, আমার এই কোরআনকে যারা শিখবে এবং যারা শিখাইবে, তারাই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আমরা মনে করি যারা অর্থের পাহাড় বানাইছে, যারা এমপি মন্ত্রী, তারাই মনোসম্মানিত মানুষ, তারাই মনোসম্মানিত মানুষ। যাদের টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, অথবা এমপি হয়েছে, অথবা মন্ত্রী হয়েছে, অথবা চেয়ারম্যান হয়েছে। যদিও দুনিয়ার লাইনে তাদেরকে সম্মানিত মানুষ বোঝা যায়, দুনিয়ার মানুষ তাদেরকে সম্মান করে, আমার পয়গম্বর বলে তারা দুনিয়ার দিক দিয়ে সম্মানিত। কিন্তু আমি নবীজি পাক জমানে গ্যারান্টি দেয়া বললাম, যারা কুরআন পড়বে এবং কুরআন শিক্ষা দিবে, এই পৃথিবীর জমিনে যদিও তাদের ভালো কোনো থাকার জায়গা নাই, যদিও কোনো ভালো পোশাক নাই, যদিও তারা ভালো খাবার খায় না, যদিও তারা কোনো বিল্ডিং বাড়িতে থাকে না, এসিতে থাকে না, নরমাল জায়গায় থাকে, নরমালভাবে সাধারণ জীবন যাপন করে, আমি পয়গম্বর বলছি পৃথিবীর জমিনে তারাই সর্ব উত্তম মানুষ। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য পয়গম্বর রাহমাতুল্লাহ আলামিন তার পাক জমানে বললেন, যারা কুরআন পড়বে এবং পড়াইবে,
তারা এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব। আজকে দেখা যায় মাদ্রাসাতুল হিকমা, এখানে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। এটা হচ্ছে একটা কোরআন শিক্ষার ফ্যাক্টরি। এখানে দিন শিক্ষা দেওয়া হয়, এলমে নববী শিক্ষা দেওয়া হয়, এলমে ওহী এখানে শিক্ষা দেওয়া হয়। এটা হচ্ছে একটা দিনকে রক্ষা করে একটা ক্যান্টনমেন্ট। আজকে এই মাদ্রাসা, এই যে বুটবাজার এই মাদ্রাসার ভিতরে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয়। এখানে যদি কোনো বাচ্চাদেরকে, আপনারা গার্জিয়ান যারা আসছেন, আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসা দিয়েছেন, এই মাদ্রাসা থেকে আল্লাহ তাআলার কোরআন শিখবে, নবীর হাদিস শিখবে। এই মাদ্রাসাগুলোকে আজ পর্যন্ত নাস্তিক বেঈমানরা তারা বিভিন্নভাবে অপবাদ দিয়েছে, মাদ্রাসাগুলো জঙ্গি কারখানা বলেছে। কিন্তু যুগে যুগে বর্তমান নেতারাও তারা নিজের জবান থেকে বলতে বাধ্য হয়েছে মাদ্রাসাগুলো কোনো জঙ্গির কারখানা না, মাদ্রাসায় কোনো জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না। মাদ্রাসার ভিতরে আদর্শবান একজন চরিত্রবান ছেলে গঠন করার কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাগুলোতে যারা যেই সন্তানগুলো পড়ে তারা আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠে, আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে, যাদের চরিত্র ভালো, যাদের নেই নিষ্ঠা আছে, এই নেই ইনসাফগুলো মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। একটা বাচ্চা যখন মাদ্রাসাতে দেওয়া হয়, ওই বাচ্চা মাদ্রাসা আসার পরে মাদ্রাসা উস্তাদ তাকে সর্বপ্রথম যেই শিক্ষাটা দেওয়া হয়, সেই শিক্ষাটা জাগতিক কোনো শিক্ষা না, সেই শিক্ষাটা দুনিয়া এবং আখিরাত দুজাহানের কল্যাণের শিক্ষা। বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামের জামানায় আজকে আমরা যারা মাদ্রাসা আমাদের সন্তানকে পড়াই, আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়েছি, মাদ্রাসা পড়াইলে আমাদের লাভ কি জানা দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। মাদ্রাসায় পড়াইলে কি লাভ? দুনিয়াতেও যেরকম লাভ, আখিরাতেও ওরকম লাভ আছে। মাদ্রাসায় পড়াইলে সন্তানদেরকে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা পড়াইলে কেমন লাভ? মুসা পয়গম্বর আলাইহিস সালাম জামানায় এই ঘটনা তাফসীরে কাবীরের ভিতরে আছে। আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি, যিনি যুগ শ্রেষ্ঠ তাফসীরকারক ছিল, সবচেয়ে বড় তাফসীরে কাবীরের ভিতরে একটা ঘটনা আছে। এই ঘটনা আপনাদেরকে শোনাইলে আপনারা বুঝতে পারবেন যে মাদ্রাসায় পড়াইলে, ইলমে ওহী ইলমে নবী শিক্ষা দিলে কি লাভ। হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম, যাকে কালিমুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তুর পর্বতে, যে মুসা পয়গম্বরের আল্লাহর সাথে এত ভালোবাসা, এত দোস্তি ছিল যে মুসা পয়গম্বর আল্লাহর সাথে যখন কথা বলতেন, আল্লাহ যদি একটা বলতো, মুসা বাড়াইয়া বাড়াইয়া বলার চেষ্টা করতে। বলেন না সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর সাথে বারবার কথা বলতে চেষ্টা করতেন, তার কথা বলতে ভালো লাগতো। এই জন্য মুসা পয়গম্বর আলাইহিস সালাম একদিন তার একটা কাজে বের হয়ে গেছে, যাইতে পথিমধ্যে তার পাশে একটা কবর দেখা যায়। মুসা পয়গম্বর কবরের দিকে লক্ষ্য করলেন। আল্লাহ তাআলা এই কবরে আযাবগুলো মাঝে মধ্যে পয়গম্বরকে দেখায় দিতেন। কেন দেখাইতেন? পয়গম্বর যারা নবী, যারা রসুল, তাদেরকে কবরে আযাব দেখায় দিতেন, যাতে করে তারা তার উম্মতদেরকে সতর্ক করতে পারে যে কবরের ভিতরে শাস্তি হয়। গুনাহ করলে, জিনা করলে, মদ খাইলে, সুদ খাইলে, জুয়া খেললে, মানুষের জমি দখল করলে, মানুষের উপর জুলুম করলে কি শাস্তি, এগুলো মাঝে মধ্যে আল্লাহ তাআলা তার পয়গম্বরদেরকে দেখায় দিতেন। বলেন না সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ ওই মুসা পয়গম্বর আলাইহিস সালাম তুর পর্বতে যাইতেছে, আল্লাহর সাথে কথা বলবে। পথিমধ্যে দেখে একটা কবর দিকে লক্ষ্য করলেন। মুসা পয়গম্বর দেখে ওই কবর ভিতরে যেই মুর্দা শাহিত, ওই মুর্দার কবরটা ভিতরে এমন ভাবে আযাব হইতেছে, ধাউ ধাউ করে কবর ভিতরে আগুন জ্বলতেছে, সাপ বিচ্ছু তাকে দংশন করতেছে। মুসা পয়গম্বর এই আযাব দেখে তিনি আফসোস করলেন। আফসোস করার পর তিনি তার কাছে চলে গেলেন।
এবার কাজ শেষ করে অথবা তিনি দুর্বল মতে আল্লাহর সাথে কথা বলিয়া ওই রাস্তা দিয়ে ফিরত আসতেছে। আসার পর ওই কবরের ভিতরে দেখে আর কোনো আযাব নাই, বলেন না সুবহানাল্লাহ। এবার জামানার পয়গাম্বর কালিমুল্লাহ মুসা পয়গম্বর আলাইহিস সালাম যাইতে শুন দেখলেন কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে। কবরের ভিতরে সাপ বিচ্ছুর ঘর, কবরটা ভিতরে সাপ দংশন করতেছে, কবরটা ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। মুসা পয়গম্বর ফেরার সময় দেখে ওই একই কবরের ভিতরে আগুনও নাই, সাপও নাই, বিচ্ছু নাই, কবরটার ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা, জান্নাতের ফয়সালা করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আবার মুসা পয়গম্বর আলাইহিস সালাম তার মনের ভিতরে কৌতূহল জেগে গেল, কেন এই কবরের ভিতরে যাইতে শুন দেখলাম আযাব, এখন দেখি কবরটা জান্নাতের টুকরা। মুসা পয়গম্বর আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়াইয়া ওই কবরবাসীকে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। এবার ওই কবরের বেশি যেই ব্যক্তিরা ছিল মুসা পয়গম্বর আলাইহিস সালামের কথা শুনিয়া সাথে সাথে দাঁড়ায় গেলেন। মুসা পয়গম্বর জিজ্ঞেস করতেছে, ও কবরবাসী, আমি পথিমধ্যে যাইতেছিলাম, যাবার সময় দেখলাম তোমার কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে, সাপ বিচ্ছু তোমাকে ধ্বংসন করতেছে, এত আযাব, এত কষ্ট, এত ধ্বংসন তোমাকে করতেছিল, তুমি চিল্লাচিল্লি করতেছিলা, তোমার আওয়াজ যদি দুনিয়াবাসী শুনতে পারতো, দুনিয়াবাসী যদি শুনতো, তাহলে দুনিয়া মানুষের কানের যে পর্দা আছে ফেটে যেত, দুনিয়াবাসী মানুষ আর গুনাহ করতো না। আমি আবার ফিরত আসার সময় দেখলাম তোমার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে, তোমার কবর ভিতরে জান্নাতের ফয়সালা হয়ে গেছে, জান্নাতের হুর গেলমান তোমার সাথে খেলা করে, তোমার জান্নাতের খাবার তোমার সামনে পরিবেশন করা হয়েছে। কারণটা কি আমল করলা, কি নেক আমল কারণে আল্লাহ তাআলা তোমাকে এরকম সৌভাগ্য বানায় দিল। এবার ওই কবরবাসী ডাক দিয়ে বলে, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যখন মারা যাই, মারা যাওয়ার পূর্বে আমার স্ত্রীর গর্ভে, আমার তখন গর্ভে একটা সন্তান ছিল, এই সন্তানটা ছেলে নামে আমি কিছুই জানতাম না। আমি মারা যাওয়ার পূর্বে আমার স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল, আমার স্ত্রীকে আমি ওসিয়ত করেছিলাম, আমার এই সন্তান ছেলে হোক মেয়ে হোক, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর যখন একটু শিখার মতো চলার মতো বয়স হবে, ওই সময় তুমি আমার সন্তানকে আল্লাহর দ্বীনের লাইন তুমি শিক্ষা দিবা, বলেন না সুবহানাল্লাহ। তাকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিবা, তাকে তুমি কোরআন শরীফ শিখাইবা, তাকে তুমি দ্বীনের লাইনগুলো, ইলমে ওহীগুলো শিক্ষা দিবা। এবার মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে এরকম বর্ণনা করতেছিলেন। ওই ব্যক্তি তখন বললেন, ও আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ, আমি তো ওসিয়ত করে দুনিয়া থেকে চলে আসছি, আল্লাহর ডাকে আমার মৃত্যুর পরোয়া জারি হয়ে গেছে গো, আমি তো চলে আসছি, আমার স্ত্রী গর্ভে সন্তান রেখে আমি চলে আসছি, আমার ওই সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার পর হাঁটি হাঁটি পা করে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর এমন একটা সময় আসলো গো, যখন আমার সন্তানের পড়ার মতো বয়সে পরিণত হয়ে গেল, যখন তিনি আমার সন্তান কথা বলা শিখে গেল, আমার স্ত্রী তখন আমার ওসিয়ত অনুযায়ী আমার কলিজার টুকরা সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি করার পর এবার তার উস্তাদ, ওই মাদ্রাসার উস্তাদ আমার সন্তানকে কাছে ডাকিয়া প্রথম সবক তাকে শিক্ষা দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম।
আমার এই সন্তানকে ওই মাদ্রাসার উস্তাদ প্রথম সবক দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই সবক যখন আমার সন্তানকে শিক্ষা দিল মাদ্রাসার ভিতরে, আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলে, এই বিসমিল্লাহ অর্থ হয়েছে আমি আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু অতি মেহেরবান। এই কথা যখন আমার কচি বাচ্চা শিশুর মুখে বের হয়ে গেছে, আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, শিশু বাচ্চা, এই শিশু বাচ্চা যার দুনিয়ার কোনো গুনার দাগ লাগে নাই, যার ভিতরে কোনো গুনার দাগ লাগে নাই, এই শিশু বাচ্চার জবান দিয়ে বের হয়ে গেছে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান। আমাকে দয়ালু বলে ডাকে, আমাকে মেহেরবান বলে ডাকে। ও আল্লাহর কালিম মূসা, আমার সন্তানের জবান দিয়ে যখন দয়ালু আর মেহেরবান বের হয়ে গেছে, এই কথা বলতে দেরি আল্লাহ তাআলা তখনই নোটিশ জারি করে বলে, ও আযাবের ফেরেশতারা, আমার এই বান্দার সন্তান রেখে আসছিল গর্ভের ভিতরে, ওসিয়ত করে আসছিল, ওসিয়ত অনুযায়ী আজকে তার সন্তান মাদ্রাসা আসছে, আমি আল্লাহর নামে শুরু করে বলতেছে, আল্লাহ তুমি দয়ালু অতি মেহেরবান। এই বলে যখন পড়ছে, আমি আল্লাহ তখন শরম লেগে গেছে। এই বাচ্চা আমাকে দয়ালু বলে ডাকে, মায়ালু বলে ডাকে, রহমান বলে ডাকে, রহিম বলে ডাকে, আমি আল্লাহ কিভাবে তার বাপের কবর আযাব দেই? কথা বলেন ঠিক কিনা? ও কালিমুল্লাহ, এই কথা বলতেই দেরি আল্লাহ তাআলা সাথে সাথে আমার কবর আযাব বন্ধ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে কবর আযাব বন্ধ করে দিয়া আমার ওই সন্তানের ওসিলায় আমার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিছে। এই জন্য আপনাদেরকে বলবো, মাদ্রাসাতুল হিকমা, এই মাদ্রাসায় যদি কোনো ব্যক্তি তার সন্তানকে দেয় আর এই মাদ্রাসার ভিতরে কোরআন শিক্ষা দেওয়া হয়, বিসমিল্লাহ শিক্ষা দেয়, আল্লাহর কালামুল্লাহ শিক্ষা দেয়, এই সন্তান দুনিয়াতে যেমন একজন খাঁটি মুমিন হবে, একজন আদর্শবান চরিত্রবান সন্তান হবে। এই সন্তান একদিন আপনি মারা যাওয়ার পর জানাজা নিয়ে দাঁড়ায় যাবে, আপনি মরার পর সামনে কবরের সামনে দাঁড়ায় দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার পিতা আমাকে শৈশবকালে যেইভাবে লালন পালন করছে, তোমার রহমতের কুলে কবরের ভিতরে ওইভাবে লালন পালন কর। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলবো, এই মাদ্রাসায় সন্তানগুলো দিবেন, দ্বীনের লাইন শিক্ষা দিবেন। আর আমি যে আয়াত পড়ছিলাম, আল্লাহ বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনে আমি আল্লাহ নাজিল করেছি এবং কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আজ পর্যন্ত কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান কোরআনের বিরুদ্ধে অবস্থান করে টিকে থাকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআন আছে, থাকবে। যারা এর বিরুদ্ধে আচরণ করবে তারা দুনিয়ার জমিতে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই কথাগুলো বললাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।